স্কুলের ছাত্রীদের কটু কথা বলেছিলেন দুই ছাত্র। প্রতিবাদ করে দুই স্কুল ছাত্রকে শাসন করে বাড়ি পাঠিয়ে দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই ঘটনায় আরও দুজন জড়িত আছে, তাদের কেন শাসন করা হয়নি এই অভিযোগ তুলে স্কুলের সহশিক্ষককে মারধর স্কুল ছাত্রের অভিভাবকের। ঘটনায় আহত হয়েছেন সহশিক্ষক সুব্রত তুং। পাঁশকুড়া ব্লকের ডালপাড়া জুনিয়র হাই স্কুলের ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। যদিও ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের মেয়ে স্কুলে গেলে তাকে কটু কথা বলেন এবং গলায় ছুরি ধরেছিলেন, অথচ তাদেরকে কোনো বিষয় না জানিয়ে স্কুল শিক্ষক বিষয়টি নিয়ে মীমাংসা করেন। গতকাল দুটি মেয়ের বাবা এসে আমাদের স্কুলে একটা জানায় যে স্কুলেরই দুজন স্টুডেন্ট তার মেয়েদেরকে খুব খারাপ ভাষা বলেছে, আগে বলেছে। সেই সূত্রে আমরা ছাত্রদেরকে যথেষ্ট করেছি, ধমক দিয়েছি, শাসন করেছি। গতকাল উত্তেজিত হয়ে তার ওই মেয়ে দুটির গার্ডিয়ান এসে এবং আরও গ্রামের 4 জন লোক নিয়ে এসে ওই ছেলে দুটিকে ডাকা হয়, এখানে ডেকে তাদেরকেও শাসানো হয় এবং ওই গার্ডিয়ান সেই ছেলেটিকে মারধরও করে। তো তারপরে গ্রামের 4 জন ছিলেন, ওনারা মীমাংসা করে দিলেন। করে দেওয়ার পর আজকে স্কুলে আসি 10:30টাতে। আসার পরে আমার এসআই অফিসে কাজ ছিল, আমি গিয়েছিলাম। তো এইখানে আমার স্যার ছিলেন, সুব্রত তুঙ্গবাবু স্যার ছিলেন। ওনাকে এসে ওই যে গার্ডিয়ান গতকাল এসছিলেন, মেয়েদের গার্ডিয়ান, দুটি মেয়ের গার্ডিয়ান, ওই এসে ওনাকে বলেছেন যে গতকালের ঘটনাটা ওনারা এসে আবার করে যে আরও যে 2 জন ছেলের নামে অভিযোগ করছে তাদেরকেও আনতে হবে। সেই নিয়ে উনি বলছেন যে আমার টিআইসি স্যার নেই, আসুন, এলে পারে তারপরে যা বলার বলবেন। তো উত্তেজিত হয়ে আরও বাইরের কিছু লোক এসে স্যারকে মারধর করে চলে যায়। এইটাই ঘটনা। তো আমি ছিলাম নি, স্যার ছিলেন, আমাকে বারবার ফোন করেছেন। আমি স্কুল চলাকালীন ঘটনা, স্কুল চলাকালীন স্যার একাই স্কুলে ছিলেন। আমাদের স্কুলে 2 জন টিচার, উনি একা ছিলেন। আমি স্কুলের কাজে বেরিয়ে গেছি, এসআই অফিস। তো উনি আমাকে স্কুল থেকে বারবার ফোন করছেন। আমি সেই যতটা দ্রুত সম্ভব এসেছি, এসে দেখি না স্যারকে মেরেছে। এবং আমার পাশের যে প্রাইমারি স্কুল ছিল, ওই স্কুলের স্যাররা এসে স্যারকে মানে উদ্ধার করে। এই 6 ঘটনার জন্য বাচ্চাদেরকে মিড ডে মিল খাইয়ে ছুটি দেওয়া হয়েছে। স্কুলের অফিসের ভিতরে হয়েছে, ছাত্রছাত্রীরা ক্লাসে ছিল, আর অফিসে পুরো ভর্তি, মানে বাইরের লোক, গ্রামের লোক সব একদম ভরে গেছিল। আর আমি তো মানে এখান থেকে 11:15টাই চলে যাই, যার ফলে আমি যখন আসি তখন হচ্ছে যে মারামারি ঘটনা হয়ে গেছে এবং ওনারা বাইরে চলে যায়। তো যখন এসে স্যার আছেন আর আমার পাশের স্কুলের স্যাররাও ছিলেন। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় স্যার আসছেন, জানানো হয়েছে, জানানোর ফলে স্যার আসছেন। তারা আরও জানিয়েছেন, মারধরের যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। মানে আপনাকে মারধরটা কেন করা হয়েছে? স্যারের বক্তব্যের পরে আমার থানাতে কি কমপ্লেন করবেন ইতিমধ্যে? ভালো এইরকম আপনি ডিউটিরত অবস্থায় স্কুলে ছিলেন, সেই সময় আপনাকে মারধর করা হলো। আমি অভিভাবক এবং সব ছাত্রছাত্রীদের কথা ভেবে সুসম্পর্ক বজায় রেখে যাতে আগামী দিনে বিদ্যালয় চলে, আমার সেরকম কোনো অভিযোগ জানানো নেই। তবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে আগামী, সেই অনুরোধ রাখবো সব অভিভাবকদের প্রতি। কতজন মিলে আপনাকে মারধর করেছে? মানে এই অফিস রুমের মধ্যে মারধরটা করেছে? কোন কোন জায়গায় আঘাত পেয়েছেন? মূলত এই কানে এখানটায় লেগেছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।